ভারত সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতি। এখনো যোগ দেননি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফেরা সব ক্রিকেটার। পাপন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে। এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু না। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মাস্ট বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড। কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে। এক যুগের বেশি বিসিবি সভাপতি থাকলেও ক্রিকেটের উন্নয়নে উল্লেখযোগ্য কিছুই করেননি পাপন। চরম সমালোচনা বিশ্লেষকদের। নতুন বোর্ড প্রধান ফারুকের উপর তোমাদের যে দাবি দেওয়ার ব্যাপারটা আছে, আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতির দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেটের নানা অন্যায়গুলো এবার রুখে দিতে শুরু করে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দর্শক বন্ধুরা, সাবেক সভাপতি পাপনের নানা অনিয়মের সেই সকল দৃশ্যগুলো এবার একে একে ফুটে উঠছে। অন্যদিকে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা এবার বিসিবিতে এসে বেশ কিছু দাবি পেশ করেছে এবং সেই সাথে বিসিবিতে বৈষম্য দূর করার জন্য এবার নাজবুল আবেদিন ফাহিম স্যার অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ধন্যবাদ তোমাদেরকে সেই ফুলের বুকে দেওয়ার জন্য। আর তোমাদের যে দাবি দেওয়ার ব্যাপারটা আছে, আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে কিসে আমার লাভ হবে বা কিসে তোমার লাভ হবে সেটা না, কিসে ক্রিকেটের লাভ হবে সেই জিনিসটাকে দেখা, এবং সেটার জন্য যা যা করা দরকার সামর্থ্য অনুযায়ী ক্রিকেট বোর্ড সেটা করবে। সেটা সেই জেলা পর্যায়ের ক্রিকেট চালু করা থেকে জেলা পর্যায়ে যেন একটা দল তৈরি করা যায়, জেলা পর্যায়ে যেন একটা উইকেট থাকে, সেই থেকে শুরু করে প্লেয়ারদের ওয়েলফেয়ার বলি, কম্পিটিশন বাড়ানোর কথা যদি বলি, সিস্টেমেটিক্যালি সবখানে যেন ফেয়ারলি সব সিদ্ধান্ত নেওয়া হয়, ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যেন সবাই ঠিক সুযোগটা পায়, এইসব ব্যাপারগুলি ডেফিনেটলি ক্রিকেট বোর্ড দেখবে এবং এগুলি আমরাও চোখ রাখবো। কিন্তু সো তোমরা একটা ব্যাপার নিশ্চিত থাকতে পারো যে ক্রিকেট বোর্ড তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে তোমাদের পাশে থাকতে, যেন তোমরা ক্রিকেট খেলে যেন নিজেদের মেধাকে প্রেজেন্ট করতে পারো, নিজেদের মেধা অনুযায়ী তোমাদের যেন মূল্যায়ন হয় এবং তোমাদের একটা নিশ্চয়তা যেন থাকে তোমরা ক্রিকেট খেলছো। সেই কারণে আশা করি তোমরা সেটা অনুধাবন করবে। হয়তো এমন নট নেসেসারিলি তোমাদের যত দাবি আছে সবগুলি হয়তো এই মুহূর্তে পালন করা সম্ভব নাও হতে পারে, বাট আমাদের ইচ্ছা থাকবে ডেফিনেটলি যতটা সম্ভব সেগুলি করার, যাতে তোমরা তো বটেই, বাট সবচেয়ে ইম্পর্টেন্টলি ক্রিকেট যেন লাভবান হয় সেটা। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে থার্ড ডিভিশনে কোয়ালিফাইং শুরু হয়েছে, যেটা আপনি শুরু থেকে সোচ্চাচ্ছিলেন, শুরু থেকে আমাদের কাছে একাধিকবার বলেছেন, সেটাকে আপনাদের সাফল্য হিসেবে বিবেচনা করবে কিনা? আর প্লেয়ারদের নিয়ে বলছেন যে লোকাল কোচ নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতির কথা আপনি বলেছিলেন, এখন আমরা কীভাবে স্বচ্ছ দেখতে পারবো? না, আমরা তো কোয়ালিফাইং, আমরা ডেফিনেটলি কোয়ালিফাইং নিয়ে আমরা অনেক আলাপ করেছি। 2-4টা টিম নিয়ে কোয়ালিফাইং হয়েছে, এটা হবে না, সামনে অনেক দল নিয়ে হবে, যেন সবাই সুযোগ পায়, কম্পিটিশনগুলো যেন ঠিক মতো হয়, ফেয়ারলি হয়, সবাই যেন আম্পায়ারিং সিদ্ধান্ত বলি, ম্যাচের সিদ্ধান্ত বলি, সেগুলি যেভাবে হওয়া উচিত সেভাবেই যেন হয়, সেগুলি আমরা তো ডেফিনেটলি দেখবো। আর সব ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে ফেয়ারলি কাজ করার, প্লেয়ারদের পাথওয়ে যেন হয়, একটা মফস্বল শহর থেকে যে একটা প্লেয়ার যেন মেধাবী প্লেয়ার যেন উপরে উঠে আসতে পারে, একটা মফস্বল শহর থেকে একজন কোচ যেন উপরে উঠে আসতে পারে, সেই সব কিছু আমরা দেখব। সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো আমরা, আমাদের চেষ্টা থাকবে যেন সুযোগ সুবিধা বাড়ে, সেটা একেবারে ডিস্ট্রিক্ট পর্যায়ে পর্যন্ত আমরা করার চেষ্টা করবো। আমরা আমাদের সেই সব পরিকল্পনা অলরেডি আমরা আলাপ আলোচনা করেছি, কিছুটা সময় লাগবে, বাট অলরেডি আমরা কিছুটা আলাপ আলোচনা করেছি, আমি ভবিষ্যতে এটা ভালো হবে। না, এগুলি নিশ্চয়ই আমাদের যে কোয়াব আছে, কোয়াবের একটা দায়িত্ব আছে, কোয়াব নিশ্চয়ই আরো গুছিয়ে এখন থেকে কাজ করবে। তারা প্লেয়ারদের ওয়েলফেয়ার কিসে হয় সেটা তারা দেখবে, প্লেয়াররা কিসে নিরাপত্তা বোধ করে, ওরা নিরাপদ বোধ করে, এগুলি দেখবে, ওদের রাইটসটা কীভাবে সংরক্ষিত করা যায় সেটাও দেখবে। আমি নিশ্চিত যে আগের মতো থাকবে না, প্লেয়াররা আরও বেশি প্রোটেক্টেড থাকবে। সেটা হচ্ছে যে স্যার, ছাত্ররা আন্দোলন করেছিল স্যার বৈষম্যের বিরুদ্ধে। এখানে আমাদের যারা প্রথম বিভাগ ন্যাশনাল লেভেলে যারা ক্রিকেট খেলে, তাদের আয়ের সাথে যারা প্রথম বিভাগ ক্রিকেট খেলে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলে, এদের বিস্তর ফারাক।
আমাদের এই যে বৈষম্যটা, আমরা কি এই বৈষম্যটা দূর করতে পারবো কিনা কিছুটা হলেও? একটা ফার্স্ট ডিভিশনের ক্রিকেটার কি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলে তার সংসার ঠিকমতো চালাতে পারবে কিনা, সে কি এই ক্রিকেটটাকে প্রফেশন হিসেবে নিতে পারবে কিনা, এই প্রশ্নটা একটু কাইন্ডলি আপনার কাছে আমি রাখতে চাই। না, এটা ডিপেন্ড করবে আমরা কিরকম ভাবে মার্কেট তৈরি করছি সেটার উপর ডিপেন্ড করবে। সেটার উপরে ডিপেন্ড করবে। আমরা যদি স্বচ্ছ একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, তাহলে কিন্তু দলগুলি চেষ্টা করবে ভালো প্লেয়ারদের নেওয়ার। সেক্ষেত্রে ভালো প্লেয়ারদের নিতে গেলে ভালো মূল্য দিয়ে নিতে হবে। আয় বাড়ার কথা থাকলেও সময়ের হিসেবে তা বাড়েনি, বরং কমেছে। 2021-22 কিংবা 22-23 অর্থ বছরের বিসিবির পুরো আয়ের চূড়ান্ত একটা হিসেব এসেছে সময় সংবাদের হাতে, যেখানে একটা বিষয় স্পষ্ট, দেশের ক্রিকেটের আয় বাড়াতে আলাদা কিছুই করেননি পাপন এবং তার কমিটির লোকেরা। উল্টো প্রশ্ন আসে, এত বিপুল অঙ্কের টাকা খরচ হলো কি করে? গেল এক যুগে বিসিবির বাজেট বিশ্লেষণে দেখা যায় কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। অর্থের নিদারুণ অপচয় হয়েছে অপারেশনস, লজিস্টিক আর বিপিএল পরিচালনায়। আবার সরকারকে খুশি করতে অনেক কিছুই করেছেন পাপন, যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। 2020 সালে করোনা বাঁচিয়ে দেয় মুজিব বর্ষ উদযাপন নামে বিশাল আয়োজনের টাকা। এরপরও প্রায় 20 কোটি টাকা খরচ করে ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 নামক অনুষ্ঠানে আনা হয়েছিল ভারতের এআর রহমানকে। প্রায় 80 কোটি গাটের টাকা খরচ করে 2019-20 সালে আয়োজন করা হয় বঙ্গবন্ধু বিপিএল। আর বাস্তবে কোনো কাজ না হলেও পূর্বাচলে স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ইতোমধ্যে ছাড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। পাপনের সময় পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং প্রায় ধ্বংস করেছে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো। বিদেশি কোচ নিয়োগে কমিশন বাণিজ্য ক্রিকেট পাড়ার ওপেন সিক্রেট। অডিট নিয়ে লুকোচুরি, পাওনা টাকা আদায়ে উদ্যোগ না নেওয়া, পছন্দের লোককে কাজ পাইয়ে দেয়া কিংবা ক্রয় আদেশে স্বচ্ছতার অভাব, সবকিছুতেই মৌন সম্মতি ছিল নাজমুল হাসান পাপনের। শুধু রাজনৈতিক বিবেচনায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকার পরেও 1.5 দশক ছাড়ালো খেলা নেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বদলে যাওয়া বাংলাদেশে এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাবেক সংগঠকরা। নতুন সভাপতি ফারুক আহমেদের কাছেও তাদের প্রত্যাশা স্পষ্ট। ডেফিনেটলি অ্যানোমালিস, এর ভিতরে তো কোনো ডাউট নাই। টাকাটা যে আইসিসি থেকে আসছে, এটা আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেছেন জাস্ট অন ফ্রি ট্রিপস টু পিপল, যে আমি ইলেকশন করবো, আমার ভোটার দরকার। পাপন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে। এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু না। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মেজ বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড, কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে। পাপনের সময়কালে এমন ঘটনায় এবার দাবি উঠেছে, ক্রীড়াঙ্গনে একনায়কতন্ত্রের চর্চার সুযোগ যেন এবার বন্ধ হয় পাকাপাকি ভাবে, নইলে হয়তো দেশের ক্রিকেটের ভাগ্য বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারত সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি। মাঠ কিংবা টেবিল, বিসিবি জুড়ে ব্যস্ততা সর্বত্র। ভারতের বিপক্ষে সিরিজ, ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল, প্রস্তুতি চলছে বিপিএল আয়োজনেরও। বোর্ড কর্তারা সম্পন্ন করছেন আনুষ্ঠানিকতা। ভারত সফর সামনে রেখে অনুশীলনে মনোযোগ ক্রিকেটারদের। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে থাকার কথা থাকলেও অধিনায়ক শান্ত নিয়মিত অনুশীলনে। বড় চিন্তার কারণ টাইগার ক্যাপ্টেনের ব্যাটে রান খরা। তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটন মিরাজদের অভিভাবক নিয়ে দোটানায় বিসিবি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কি নেই তা নিয়েও আছে ধোঁয়াশা, যদিও আশার কথাই শোনালেন বিসিবি পরিচালক। তো দর্শক বন্ধুরা, আপনারা এই কথাগুলো শুনে এবং সেই সাথে নাজমুল আবেদিন ফাহিম স্যারের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেটের যে বৈষম্য রয়েছে সেই সকল বৈষম্যগুলো দূর করতে হবে এবং সেই সাথে সকলকে তার যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এটাই হচ্ছে বিসিবির প্রথম কাজ। এবং সেই সাথে যত দুর্নীতি আছে সেই সকল দুর্নীতিগুলো একে একে সব কিছু বহিষ্কার করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে? তবে কি এবার বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের নতুন পরিচালকরা সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।